রাজনীতির আলো ঝলমলে মঞ্চে কিছু মানুষ থাকেন একেবারে আড়ালে। নেতৃত্বের ভাষণ, আন্দোলনের উত্তাপ কিংবা কারাগারের নিঃসঙ্গ রাত সবকিছুর নীরব সাক্ষী হয়ে থাকেন তারা। বাংলাদেশের রাজনীতিতে এমনই এক নীরব ছায়াসঙ্গীর নাম ফাতেমা বেগম। ১.৫ দশকেরও বেশি সময় ধরে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার পাশে থাকা এই মানুষটির গল্প আজ আলোচনায়। ২০১০ সাল থেকে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সার্বক্ষণিক সঙ্গী হিসেবে দায়িত্ব পালন করে আসছেন ফাতেমা বেগম। গুলশানের বাসভবন, ফিরোজা থেকে শুরু করে দলীয় কার্যালয়, রাজপথ, হাসপাতাল, এমনকি কারাগার, সব জায়গাতেই খালেদা জিয়ার সঙ্গে ছিলেন তিনি। প্রথম দিকে গৃহকর্মী হিসেবে দায়িত্ব শুরু করলেও সময়ের সঙ্গে সঙ্গে ফাতেমা হয়ে ওঠেন খালেদা জিয়ার ব্যক্তিগত জীবনের অবিচ্ছেদ্য অংশ। চেয়ারপারসনের ব্যক্তিগত কর্মকর্তাদের ভাষ্য অনুযায়ী খালেদা জিয়ার দৈনন্দিন প্রয়োজন, সময়সূচি মনে করিয়ে দেয়া এবং সার্বক্ষণিক পাশে থাকা, সব দায়িত্বই পালন করতেন তিনি। ফাতেমা বেগমের গ্রামের বাড়ি ভোলায়। তিনি রাজধানীর শাহজাহানপুরে মা বাবার সঙ্গে বসবাস করতেন। বিএনপির কেন্দ্রীয় এক নেতার মাধ্যমে ২০১০ সালে ফিরোজায় কাজ শুরু করেন তিনি, এমন তথ্য জানিয়েছে বিএনপির কার্যালয় সূত্র। ২০১৮ সালের ৮ ফেব্রুয়ারি খালেদা জিয়াকে কারাগারে পাঠানো হলে আইনজীবীদের আবেদনের পর তার গৃহ পরিচারিকা হিসেবে ফাতেমা বেগমকে সঙ্গে রাখার অনুমতি দেওয়া হয়। খালেদা জিয়া কারাগারে যাওয়ার ৬ দিনের মাথায় ফাতেমাও সেখানে প্রবেশ করেন এবং প্রায় ২৫ মাস স্বেচ্ছায় কারাগারেই অবস্থান করেন। এর আগেও রাজনৈতিক সংকটময় সময়ে ফাতেমাকে দেখা গেছে খালেদা জিয়ার নীরব সঙ্গী হিসেবে। ২০১৩ সালের ২৯ ডিসেম্বর তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিলের প্রতিবাদে গুলশানে দলীয় কার্যালয়ের সামনে খালেদা জিয়াকে অবরুদ্ধ করে রাখার সময় পতাকা হাতে পাশে দাঁড়িয়েছিলেন তিনি। ২০১৫ সালের শুরুতে টানা ৯২ দিন গুলশান কার্যালয়ে অবস্থানকালেও সার্বক্ষণিক সঙ্গী ছিলেন ফাতেমা। স্বল্পভাষী ফাতেমার বয়স বর্তমানে প্রায় ৪০ বছর। তিনি এক সন্তানের জননী। রাজনীতির মূল মঞ্চে না থেকেও দীর্ঘ সময় ধরে দেশের অন্যতম প্রভাবশালী রাজনৈতিক নেত্রীর পাশে থাকায় তাকে এনে দিয়েছে আলাদা পরিচিতি। ক্ষমতার রাজনীতিতে যেখানে আলো থাকে নেতাদের ওপর, সেখানে ফাতেমা বেগমের মতো মানুষরা থেকে যান আড়ালে। কিন্তু ১.৫ দশকের এই নিরবচ্ছিন্ন সঙ্গ প্রমাণ করে রাজনীতির ইতিহাস শুধু বক্তৃতা আর আন্দোলনের নয়, নীরব ছায়াসঙ্গীদের গল্পও সমান গুরুত্বপূর্ণ। জেসমিন জাহান, নিউজ ডেস্ক, জনবাণী।